আপনারা তো আবার মনে মনে ভাববেন যে ভাই আপনি আবার কামলা দেন নাকি। আসলে যদি গ্রামে থাকি, গ্রামে থাকলে সব কিছুই করা লাগবো। হ্যাঁ, এখন যদি আমি যদি কামলা না দিয়ে যদি খালি ঘরে ফুটানি করে বই থাকি তাহলে তো আমার পেটে ভাত জুটবো না। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আর এই সকালবেলা আজকে যাইতেছি হচ্ছে হাজিরা করতে। হ্যাঁ, আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত বাড়িতেই কাজকাম করি, কোনোদিন আসলে কামলা সামলা হয়তো বা দেই না। সো আজকে নৌ ভাই ফোন করছাল, তার মানে একটা পাট ক্ষেত নিছে। হ্যাঁ, সেই পাট ক্ষেত নিয়ে পড়ছে উনি বিপদে, এখন কামলা পাইতেছে না। যার জন্য হচ্ছে সকালবেলা ফোন করছে যে ভাই আমার কামটা উদ্ধার করে দেন লাগবো। যার জন্য হচ্ছে সেইখানেই মেলা করছি। 2 বিঘা জায়গা নিছে, 7,000 টাকা। হ্যাঁ, ক্ষেতটা নিয়ে দেন নাকি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, নাও মনে হয় সকালে বাবা ওপার নিয়ে গেছে, যার জন্য এই যে নাও পাইতেছি না। আর সকালবেলা আর একটা দুঃসংবাদ আপনাদেরকে দেই, বড় ভাইয়ের শাশুড়ি কিন্তু আর নাই এই দুনিয়ায়। হ্যাঁ, চিরতরে চলে গেছে। তার মানে কালকে রাত্রে খবর পাইছি যে বড় ভাইয়ের শাশুড়ি আর নাই। সো বড় ভাই, ভাবি আর শাইনে গেছে হাউলি। হ্যাঁ, সো ওনার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে মাফ করে। ওই জাজুল ভাই না, ওটা একটু পার করে দে ভাই, বিপদে পড়ছি। আপনারা তো আবার মনে মনে ভাববেন যে ভাই আপনি আবার কামলা দেন নাকি। আসলে যদি গ্রামে থাকি, গ্রামে থাকলে সব কিছুই করা লাগবো। হ্যাঁ, এখন যদি আমি যদি কামলা না দিয়ে যদি খালি ঘরে ফুটানি করে বই থাকি তাহলে তো আমার পেটে ভাত জুটবো না। হ্যাঁ, পেটে ভাত জুটবো না। তারপরে কয়েকদিন পরে আবার প্রবাস যাওয়া লাগবো। সো আমি যেটা করতেছি, লাগে কামি বাইতে অল্প করি, নাকি 2-1টা কামলাই দিই, তথাপি যাতে প্রবাস যাতে না যাওয়া লাগে। ফ্যামিলি থুইয়া সব কিছু থুইয়া যদি প্রবাস যাওয়া লাগে, তার চেয়ে দুঃখের বিষয় আর কিছু হয় না। হ্যাঁ, আর যেহেতু আমার বাস্তব জীবনের কাম কাজ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, ভাবলাম যে যেহেতু আজকে কামলা দিমু, আর কামলা দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, হ্যাঁ, এম্বুরা খুঁজছে, আবার অম্বুরদে মাটি পড়ছে। হ্যাঁ, এনে খুঁজছে, ওন্দে মাটি পড়ছে। আপনি না এই যে দেখেন, এই যাইয়ের বুগল দিয়ে না দেখবেন নি কিরকম রে মাছ। এই জঙ্গল দিকে তো না রে ভাই। বিসমিল্লাহ। আঙ্গনা ওই যে ওপান নিয়ে গেছে, বুঝছেন না। আমি পড়ছি এখন বিপদে। একবার বুগলতে যাবেন কে? বুগলতে হালকা নেতি পড়ছে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ উঠবো। এত সকাল আইছুন কি, একটু দেরি করে হন না সাল। কেদা উঠবো যে দুনিয়ার। কামলা দিবার মেলা করলাম। আচ্ছা, বিদেশ যাবার দিয়ে কামলা দেয়া খাওয়া মেলা ভালো না? হ্যাঁ, ওই নৌবো এখানে খেত নিয়ে বিপদে পড়ছে। আমি তো কামলা বর্তমান তেমন দেই না। এখন কয় যে ভাই আহন নাকবো, ভাই নাই। পরে করলাম তাহলে যাই। আলুর বস্তা না, এই যে দেখেন, এই যে আলুর বস্তার অবস্থা দেখেন আমরা। ইয়ার আগে যে আপনাদেরকে আমির ভাইয়ের আলুর আপডেট দিয়েছিলাম। হ্যাঁ, আলুর বস্তা কিন্তু ট্র্যাক্টর দেয় না, নইতে একদম। এখানে সব ভালো না জাদুল ভাই? 200 বস্তা ফেল দিছে না। 2-3 কেজি আলু বেছে যদি তারপরও ব্যাপারের কাছে পয়সা নিয়ে ঘুরন নাকি, তাহলে সেই আলু ট্র্যাক্টর দিয়ে নইতে ফেলাইবো না কোনে ফেলাইবো? হ্যাঁ, আসলে এই দুনিয়ায় একটা কথা সত্য কি জানেন, ভালো মানুষ এই দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকে না। তার উদাহরণ হইল এই বড় ভাই শাশুড়ি। সে কিন্তু একদম সুস্থ সবল মানুষ আসাল, খুব একজন ভালো মানুষ আসাল। আর বড় ভাই যে ঈদের মধ্যে শ্বশুর বাড়ি গেছিল, 2 দিন আগে বড় ভাই শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আইছে। হ্যাঁ, তখনই সুস্থ। আর কালকে রাত্রে হঠাৎ করে খবর আইছে যে সে নাকি আর নাই। এই দেখেন, সকালবেলা বাড়ি একবারে হুইনে আছে শুধু পাখির ডাক। বাড়িতে কিন্তু এই মুহূর্তে একজন মানুষও নাই। দিন ভালো আছে, দিন ভালো আছে, কাম করে খালি মজাই নাকবো। মজার কত ভাই, ফুটকা বেশি না। কোনটুটি একবার খাবার পারি না।
একবার ওই টিনে ঘর। লাগলাম তাহলে বিসমিল্লাহ বলে লাগে। বাতা উঠে